গুড মর্নিং সবাই, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। এখন বেলা বাজে প্রায় 8টা। একটু আগে ঘুম থেকে উঠলাম, আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠলাম কারণ আজকে কাজের চাপটা একটু কম আছে সেই জন্য। আর আমার গলার ভয়েসটা একটু অন্যরকম শোনাবে কারণ গলাটা একটু বসে বসে গেছে। কারণ ইদানিং একটু বেশি ভিডিও শ্যুট হয়ে যাচ্ছে আর বেশি গলার উপরে বেশি প্রেশার পড়ে যাচ্ছে, ঠিক আছে? তো তার জন্য একটু অসুবিধাও হচ্ছে। যাই হোক, তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক, ঠিক আছে? তোমাদেরকে আমি আগের ব্লগে বলেছিলাম যে হচ্ছে আমার আজকে একটা পার্সেল আসবে, আজকে 12 তারিখ, আজকে একটা পার্সেল আসবে। তো কী নিয়েছি সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, ঠিক আছে? তো আজকে ডেলিভারি করার কথা আছে, দেখা যাক কখন দেয়। মোটামুটি ওই 10টার পরে বা 11টার পরে ডেলিভারি করার কথা। এর আগেও তো পার্সেল নিয়েছি, তো জানি যে এই টাইমটায় আর কি দিয়ে দেয়, না হলে পরে দুপুরের আগে দিয়ে দেবে, ঠিক আছে? মশা আসছে। যাই হোক, চলো আজকের ব্লগটা স্টার্ট করি, ঠিক আছে? কি অর্ডার করেছি বা কী নিয়েছি সেটা দেখার জন্য বা সঠিক জিনিসটা আসছে কি না সেটা জানার জন্য আমি ভীষণ এক্সাইটেড আছি, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। আর প্রচণ্ড গরম পড়ছে, ঠিক আছে? আর কালকে তো জগন্নাথের রথযাত্রা, রথযাত্রা বলছি কেন, জগন্নাথের স্নান যাত্রা ছিল। তো এই হচ্ছে ব্যাপার। আর ব্যাকগ্রাউন্ডে একটা ভিডিও পেন্ডিং রয়েছে, সেটা এডিট করছি। তো এই চেষ্টা করছি যে আজকে বিকেলের মধ্যেই ভিডিওটা আপলোড করে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? তো এখনও কিছু কাজ বাকি আছে, সেগুলো এখন করব। তো চলো আর কিছু খেয়ে নিই, ঠিক আছে? খেয়ে দিয়ে তারপরে আবার ভিডিও এডিট করতে বসতে হবে, কিছু করার নেই, এটাই জীবন। তো চলো দেখা যাক আগে কি হয় আর কখন ডেলিভারি করে যায় পার্সেলটা, ঠিক আছে? চলো। তো গাইস, রান্নাঘরে চলে এসে দেখতে পাচ্ছ মা এখানে রান্না করেছে। এই যে ঝিঙে ভাজা করেছে, ঠিক আছে? ঝিঙে আর কি বলে এটাকে, ভাজা করেছে। ভাত নিয়েছি আর হচ্ছে আছে এই যে রাত্রের ডাল, ঠিক আছে? তো এই হচ্ছে রয়েছে, এখনও রান্না হয়নি আমাদের কমপ্লিট, আরেকটা তরকারি হবে, ঠিক আছে? তো ওটা কী হবে ওটা এখনও ঠিক করা হয়নি। তো এই দিয়ে এখন সকালবেলায় কটা খেয়ে নেবো। A few moments later. গাইস, দেখতে পেলে সকালবেলায় কোনো রকমে ভাজা পোড়া দিয়ে আর একটু ডাল দিয়ে কটা ভাত খেয়েছিলাম। আর এখন বাজে মোটামুটি 12:30 মতো। তো এখন একটুখানি আম কেটে নিলাম, দেখতে পাচ্ছ আমেরই, যেহেতু পিসির বাড়ি থেকে আম নিয়ে এসেছি, তো এখন বাড়িতে আমই আম, তো সেই জন্য একটা সুন্দর দেখে একটা ভালো একটা আম নিয়ে নিলাম, ঠিক আছে? এবার এটাকে ভালো করে কেটে নিয়েছি, এবার এটা একটু খাবো। তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখে, আমার মা দেখো আমগুলো দিয়ে কি করছে। এই যে আমসত্ত্ব, আমি এখন রাইট নাও ছাদে আছি, এত রোদ লাগছে, তার মধ্যে মা এই বারবার 2-3বার তো আসছেই, 2-3 মিনিট পর পরে আসছে, এসে যে এরকম আম দিয়ে প্রলেপ দিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো যারা এখনও বুঝতে পারোনি যে এগুলো কী, এগুলো হচ্ছে আমসত্ত্ব দিয়েছে। তোমাকে দেখিয়েছে মেয়ের আগে অনেক ভিডিওতে, তো আবার নতুন করে দিয়েছে কারণ এই যেদিনকে আম নিয়ে আসলাম কালকে, তো সেইগুলো দিয়েই কিন্তু মা এই যে সমানে আমসত্ত্ব দিয়েই যাচ্ছে। যাই হোক, চলো দেখা যাক। অ্যাকচুয়াল বেশি স্টোর করাটাও ঠিক না, লাস্ট অবধি আমরা এটা ওগুলো নষ্ট হয়ে যায়, থাকে না, দেখিয়েছি তো। আর এবার একটু বেশি দেওয়া হয়ে গেল, ঠিক আছে? তো সেই জন্য জানি না কী হবে। আর এটা অনেক আগেই দিয়েছে, যে দেখতে পাচ্ছ এটা প্রায় উঠেই গেছে, এমনি মশারির উপরে দিয়ে রেখেছে। তো এই হচ্ছে ব্যাপার। মশারি কিন্তু সব কিছু পরিষ্কার করে নেওয়াই, কিন্তু কালারটা এরকম বলে একটু অন্যরকম লাগছে দেখতে। বাট এই যে রোদ দিয়েছে এবং হচ্ছে একদিনেই শুকিয়ে যাবে, ঠিক আছে? তো মা বারবার ছাদে আসছে, এসে এরকম করে এই যে আমসত্ত্বগুলো দিয়ে যাচ্ছে, আমের ওপর দিয়ে একটা করে প্রলেপ দিয়ে যাচ্ছে। আমি মনে হয় 5 মিনিট 10 মিনিটের মধ্যে এই শুকিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে আমাদের আমসত্ত্ব। 2000 years later. তো গাইজ, সকালবেলায় তো দেখতে পারলে যে কম বেশি ভাজা পোড়া আর একটু ডাল দিয়ে ভাত খেয়েছিলাম। তো এখন দুপুরের দিকে রান্না হচ্ছে, ঠিক আছে? এখানে সয়াবিনগুলো সেদ্ধ করে নিয়েছে, আর এর মধ্যে এই যে প্রেশার কুকারে আলু দেওয়া হচ্ছে। এই প্রথমবার আমি মাকে দেখলাম যে সয়াবিনের মধ্যে এইভাবে আলু কেটে দিতে, অনেক বড় ঠিক মাংসের পিসের মতো যেরকম আলু দেওয়া হয় ঠিক সেই রকম, ঠিক আছে? আর এদিকে সয়াবিনগুলো সব সেদ্ধ করে রেখে দিয়েছে, আর আমি মিক্সিতে একটুখানি মশলা করে নিয়ে আসলাম, ঠিক আছে? আর এই আলুগুলো না আমি ওই নতুন যে একটা মেলা থেকে যেই
মানে আলু কাটার যেটা কিনেছিলাম ওটা দিয়ে আলুগুলো কেটেছি। বেশ গায়ে না বেশ সুন্দর সুন্দর একটা দাগ দাগ হয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। যাই হোক চলো, এটা হচ্ছে মশলা করে নিয়ে এসেছিলাম। আর এই যে এখানে দেখতে পাচ্ছ সয়াবিনগুলো কিন্তু ভীষণ সফট গাইস। আমি কিন্তু সেদ্ধ সয়াবিনের থেকে আমার কাঁচা সয়াবিনটা বেশি ভালো লাগে। যাই হোক আমি কয়েকটা খেয়েও নিয়েছিলাম অলরেডি। তো এই হচ্ছে ব্যাপার, সয়াবিনগুলো সব সেদ্ধ করে রেখে দিয়েছে, এগুলো ভীষণ নরম হয়েছে গাইস। এবার কিন্তু রান্নার মেন পার্ট শুরু হয়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছ আলুগুলো ভালো করে তেলে ভেজে নিয়ে সয়াবিনটা দিয়ে দিয়েছে মা। ঠিক আছে, মাই রান্নাটা করছে। তো সয়াবিনটা দেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে আস্তে আস্তে মশলাপাতি সব অ্যাড করা হবে। ভালো করে এটা একটু মানে ভেজে নিতে হবে। তারপরে এই যে মশলাগুলো দিয়ে দিলাম, ব্যাস এর মধ্যে যা যা থাকে আদা রসুন পেঁয়াজ লঙ্কা যা থাকে সব কিছু মিক্সিতে আমি একবার মিক্স করে দিয়েছি। তো যাই হোক, এতদিন পরে একটা জিনিস বুঝতে পারলাম যে মিক্সিতে মশলা আর মানে হাতে বাটা মশলা দুটোর কিন্তু বোথ আর ডিফারেন্ট, পার্থক্য আছে, বহুত পার্থক্য, কারণ দুটো কখনো এক হতে পারে না। যাই হোক চলো, এ দেখছো মোটামুটি আমাদের প্রায় রান্না শেষ। A few moments later. তো গাইস এদিকে রান্না বাড়া কমপ্লিট। আমি একটু ভাত নিয়ে নিলাম, এখানে দেখতে পাচ্ছ সয়াবিনের তরকারি আর হচ্ছে কচুর ডাঁটা রয়েছে। তো এই দুটোই এখন খাওয়া দাওয়া করবো, কারণ ওদিকে আমার পার্সেলটাও চলে এসেছে, বারবার ফোন করছে। A few moments later. তো গাইস ফাইনালি পার্সেলটা কিন্তু আমি হাতে পেয়ে গেছি। ঠিক আছে, এবার এটাকে আনবক্সিং করব। ঠিক আছে চলো, আমি কিন্তু ভীষণভাবে এক্সাইটেড, কারণ এটা আমার মানে এই টাইপের জিনিসগুলো আমার প্রথম কেনা হচ্ছে। তো আমি এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি, কারণ ফ্লিপকার্টকে আমি বেশি ট্রাস্ট করি মিশোর থেকে, অন্যান্য ওয়েবসাইট থেকে, সরি নাম বলে দিলাম, অন্যান্য ওয়েবসাইট থেকেও আমি এই ফ্লিপকার্টকে বেশি ট্রাস্ট করি। যাই হোক চলো, এবার এই পার্সেলটাকে ওপেন করা যাক। ঠিক, তোমরা কি কেউ গেস করতে পারলে যে আমি এটাতে কী নিয়েছি? যাই হোক, আমি কিন্তু ক্যামেরা ধরে আছি, মানে ফোন ধরে আছি, আর আমার ভাই কিন্তু পার্সেলটাকে ওপেন করছে। ঠিক আছে, কাঁচিটা দেখে তোমরা ভয় পেও না, এটা আমার মায়ের কাঁচি, মানে মা কাজ করে এই কাঁচিটা দিয়ে। যাই হোক, এই দেখতে পাচ্ছ ট্যান ট্যান, এবার নিশ্চয়ই বুঝতে পেরে গেছো এটা কী। হ্যাঁ, এটা হচ্ছে ফোনের হচ্ছে গিয়ে ফোন সেলফি স্ট্যান্ড, যেটা আর কি লেখা। আমি যেহেতু এখন ভিডিও বানাচ্ছি, তো তার জন্য আমার এটা একটু প্রয়োজন হয়, মানে পড়বে, তার জন্যই একটু এটা অর্ডার দেওয়া। দেখতে পাচ্ছ এই যে মোটামুটি এই যে জিনিসটা, তো এটাই ফার্স্ট টাইম অর্ডার করলাম, কেমন হয় কি না হয়। অনেককে রিভিউ দিতে দেখলাম যে ভালো, তো সেই জন্য। আর এর মধ্যে একটা বেশ স্পেশাল একটা জিনিস আছে, সেটা তোমাকে দেখাচ্ছি। এখানে দেখো, আমাকে দুটো চার্জার দিয়েছে। যাই হোক, চার্জার ইউএসবি কানেক্টর দিয়েছে। আর এই যে একটা দেখতে পাচ্ছ সেলফি স্ট্যান্ড বলো, সেলফি স্টিক বলো, যাই বলো না কেন, তার দুটোই হবে। আর এই যে এটা একটা মানে আলাদা ব্যাপার আছে, এটা লাইট আছে, এই যে সাদা কালারের যে পোর্শনটা তোমরা দেখতে, এইটা হচ্ছে মেনলি লাইটটা। ঠিক আছে, আর এই নিচে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা ব্লুটুথ আছে, এই লাইট জ্বলছে। আর একটা দিয়েছে হচ্ছে তোমার এই যে স্পিকার, মানে যেটাতে তুমি কথা বলবে, ব্লুটুথ হেডফোন বলতে পারো, যেটার সাথে তোমার রেকর্ডিংটা আর কি কমপ্লিট হবে। যাই হোক, আর এখানে আমাকে দুটো ইউএসবি কানেক্টর দিয়েছে, দেখতে পাচ্ছ। তো চার্জারের পয়েন্টিং আমি একটাই দেখতে পাচ্ছি। চলো এবার দেখি, মেনলি ভালো করে তো দেখলাম, দু একটা ভিডিওতেও দেখলাম। তো এই হচ্ছে ব্যাপার, এই জিনিসটা অর্ডার করেছিলাম, আর কিছুই না। ঠিক আছে, তো কেমন লাগলো তোমাদের একটুখানি কমেন্ট করে জানিও। জিনিসটা তো আমার মোটামুটি ভালো লেগেছে। আর গেস করো যে আমি কত দিয়ে কিনলাম জিনিসটা। ঠিক আছে, কমেন্ট বক্সে জানাও যে কত হতে পারে এটার দাম। সবসময় অনলাইনে এটা অ্যাভেলেবেল আছে, তোমরা দেখতে পারো। তবে আমি ভেবেছিলাম যে লাইটটা হয়তো খুব বেশি হবে, বাট ঠিক আছে, অসুবিধা নেই। রাত্রে একবার ট্রাই করে দেখবো যে লাইটটার কতটা মানে সাপোর্ট দিচ্ছে। ঠিক আছে, আমার মনে হয় খুব একটা বেশি লাইট হবে না, বাট ঠিক আছে, দেখা যাক কী হয় না হয়। তো যাই হোক, জিনিসটা মোটামুটি ভালো ছিল আর ভালো এসেওছে। তো হ্যাঁ, এই জিনিসটাই অর্ডার করেছিলাম আর কি। তো এই হচ্ছে ব্যাপার। ফাইনালি আমি স্ট্যান্ডটা পেয়ে গেছি, মোবাইল স্ট্যান্ড। তো এটাই অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে। ঠিক আছে, মোটামুটি এখন স্ট্যান্ডে রেখে আমি ভিডিওটা বানাচ্ছি, তো মোটামুটি ভালো, খুব একটা যে ওয়েস্টলেস তা না, মানে কম বাজেটের মধ্যে এরকম স্ট্যান্ড ঠিক আছে। সঙ্গে একটা লাইট দিচ্ছে, যাই হোক, আর এই লাইটটা যেরকমই হোক একটা লাইট দিয়েছে, তারপরে একটা ব্লুটুথ একটা ইয়ে আছে, সাউন্ড বার আছে, তো অলমোস্ট ঠিক আছে। আর আমার পড়েছে এটা 300-350 মতন পড়েছে। ঠিক আছে, আমি এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি, মিশো থেকে অর্ডার করিনি, কারণ মিশোর কোনো কিছু আমার পছন্দ না। আর সেই জন্য আমি ফ্লিপকার্টকেই বেশি ট্রাস্ট করি, তার জন্য ফ্লিপকার্ট থেকেই নিলাম। তো কেমন লাগলো তোমাদের আমার এই সেলফি স্ট্যান্ড যেটাকে বলে বা কিছু, চলো
অনেকক্ষণ হয়ে গেছে এই নিয়ে ঘাটাঘাটি করছিলাম, ভিডিও দেখলাম অনেকগুলো কীভাবে কী না হবে। আস্তে আস্তে যে কোনো জিনিসই ব্যবহার করতে করতে মানুষ সেটাকে জেনে যায়, বুঝে যায়। তো আমিও আস্তে আস্তে জেনে যাবো, কোনো ব্যাপার না। একটু টাইট আছে, এই ফোন রাখার জায়গাটা একটুখানি টাইট আছে, তাছাড়া কোনো ব্যাপার না, অলমোস্ট ঠিক আছে, খুব একটা প্রবলেম হচ্ছে না। আর ফোনটা একটু মনে হচ্ছে বেশি ভারী হয়ে গেছে এখন। যাই হোক, এটা শুরু ছিল, শুরুয়াত একটু ভালোই হলো। তো চলো।